وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واجربوهم عليها وهم أبناء 10 سنين أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি যে বিষয়টি নিয়ে আপনার সামনে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি মূল্যবান কথা বলার ইচ্ছা করেছি, সে বিষয়টি হচ্ছে নামাজ। নামাজের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন শুধু তিনার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অত্র আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করা, যে মানুষ ইবাদত করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, বা যে ব্যক্তি নিজকে মুসলিম বলে নিজকে দাবি করে যে আমি একজন মুসলিম, শাহাদাতাইনের পর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল বলে সাক্ষী দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করেছেন, সেটি হচ্ছে নামাজ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোনো মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে বাকিগুলো যতটা পারছে করছে, টাকা পয়সা দিয়েছে, হজ করছে, রমজান মাস এসেছে রমজান মাসে রোজা রাখছে,
আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, তা থেকে যাকাত প্রদান করছে, কিন্তু নামাজ পড়ে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি বিশ্বাস করুন, অধিকাংশ উলামা ইকরামের, এমনকি বর্তমান সৌদির যে স্থায়ী যে ফতোয়া কমিটি রয়েছে, তিনাদের যে ফতোয়া, যে একজন মানুষ সে যদি নামাজ না পড়ে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে মুসলিম থাকতে পারে না। তবে এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে। তো আপনাকে আমি যেটা বলতে চাইছি, যে একজন মানুষের নিজকে মুসলিম দাবি করবে আর নামাজ পড়বে না, বাকি আমলগুলো করবে, যে রমজান মাসে বা টাকা পয়সা দিয়েছে, মানুষকে অসহায় মানুষের পিছনে হচ্ছে, মানুষকে সহযোগিতা করছে, ভালো কথা, কিন্তু নামাজ পড়ে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দান খায়রাত আরও যত বিভিন্ন আমল রয়েছে, সেগুলো যদি আপনি করেন না, নামাজ যদি না পড়েন, তাহলে এই আমল কিয়ামতের দিন আপনার কোনো উপকার আসবে না। একজন মুসলিমকে তাকে নামাজ পড়তে সে বাধ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলেন, জুইলাত লিল আরদি জুইলাত লি আল আরদ মসজিদান, যে সারা পৃথিবীটাকে আমার জন্য মসজিদ বানা হয়েছে। ফাইয়ুমা রাজুলিন আদরাকাতহু সালাত ফালিউসাল্লি, মানুষ যে কোনো অবস্থাতে থাকুক, যেখানে থাকুক না কেন, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ তাকে পড়ে নিতে হবে। আপনি মাঠে কাজে গিয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনাকে নামাজ পড়তে হবে। এমনটা নয় যে এখন সফরে বের হয়েছে, এখন নামাজ পড়বো না, পরে পড়বো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি সফরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছাড় দিয়েছে যে 2 ওয়াক্তের নামাজকে আপনি একদিনের উপরে আপনি পড়তে পারেন, সেটা ছাড় রয়েছে। তার মানে এই নয় যে আমি নামাজ ছেড়ে দেবো, বিষয়টা নয় এরকম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের যা অবস্থা এতটাই খারাপ, যা বলার কথা নয়। অনেক মানুষ সে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, নিজকে একজন আলেম বলে দাবি করে যে আমি শিক্ষিত মানুষ, আমি আলেম, কিন্তু দেখেন নামাজের বিষয়ে তার মধ্যে অলসতা। নামাজের সময় হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গা পালিয়ে যাচ্ছে। অনেক মুসাল্লি, এমন শিক্ষিত আপনি মানুষ খুঁজে পাবেন যারা নিজে কোরআন হাদিস মাদ্রাসায় লেখাপড়া করেছে, দেখেন যে তার পাড়ার প্রতিবেশীকে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে নামাজ পড়ে না, নামাজ পড়ে না। অনেক এরকম মুসাল্লি পাবেন আপনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের ঈমান কোথায় গিয়েছে? নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের, ছেলে মেয়েদের নামাজের আদেশ করো, হুকুম দাও। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স হবে কত? 7 বছর। 7 বছর যখন বয়স হবে, তখন কি করতে হবে? ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ কোন মানুষ আদেশ করবে 7 বছর ছেলে মেয়েকে? আজ আপনার ছেলে কান্না করলে তো আপনি কি করেন? মোবাইল দিয়ে দেন, গান বাজনা আপনি শুরু করে দেন, যে গান শোনো তুমি। এই তো আমাদের অবস্থা। আমার ছেলে কি আমি ভালো কাজের আদেশ করতে পারছি না? কারণ যে আপনার ছেলে মেয়ের আপনি সূচনা, তাদেরকে যে আপনি যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা তো কি ওই শিক্ষা শিখছে, যে শিক্ষা শিখে আপনাকে ঝাঁটা মারবে, মানে ভবিষ্যৎ আপনার অন্ধকার। যে শিক্ষা শিখে আপনার ছেলেরও ভবিষ্যৎ অন্ধকার, আপনারও ভবিষ্যৎ অন্ধকার। মানে সে বড় হলে তো সে আপনার পিছনে সময় দিবে না, আপনাকে দেখবে না, আপনি বিছানায় পড়ে থাকবেন, আপনাকে দেখবে না। তখন আপনি বলবেন যে ছেলে দেখে না, মানুষের সামনে আপনি বলে বেড়াবেন যে আমার ছেলে আমাকে দেখেন না। আপনি অতীতে কি করেছেন? ছেলেকে কোন শিক্ষা দিয়েছেন? ছেলেকে কোনোদিন নামাজের জন্য আপনি জোর দিয়েছেন? তাকে তাকিদ করেছেন? তাকে বলেছেন জোরালো ভাবে যে বাবা নামাজ পড়তে হবে? তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছ, এই কথাটা কি আপনি বলেছেন? বা আপনার ছেলের কাছে কি এই বিদ্যা আছে যে বিদ্যা শিখে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে? না, তার কাছ থেকে শিক্ষা নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, লোকমান হাকিম তিনি তার ছেলেকে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো, সন্তানকে বলছে। কিন্তু আপনার সন্তানকে কি আপনি বলেছেন কোনোদিন? না। আপনি তো ভাবছেন যে ছেলে মেয়ে জন্ম দিয়ে দিয়েছি, কখন বিয়ে হবে, বা ছেলের পিছনে আপনি এটাই স্বপ্ন দেখেন যে আর একটু বড় হোক, বাইরে যাবে, কাজ করবে, কাজ করে আমাকে টাকা দিবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কয়বার টাকা দিবেন আপনাকে? আপনার ছেলে কয়বার আপনাকে টাকা দিবে? অনেক ছেলের ব্যাপারে শুনতে পাওয়া যায়, বাইরে কাজ করতে যায়, মদ্যপান করে, গাঁজা সেবন করে, এগুলো খেয়ে টাকা পয়সা শেষ করে দেয়, বাড়ি থেকে টাকা পাঠিয়ে
ছেলেকে বাড়ি নিয়ে আসতে হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি নিজকে যতটাই পরহেজগার মনে করেন যে আমি একজন মুত্তাকি মানুষ, আমি একজন মুসলিম, একজন মুমিন মানুষ, কিন্তু ছেলে মেয়ের পিছনে যদি আপনি সময় না দেন, ছেলে মেয়েকে যদি নামাজের জন্য আদেশ না করেন, আপনি বিশ্বাস করুন আপনার ঠিকানা কোথায়? জাহান্নামে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কি ওয়া দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহাল খাবাথ, যে দায়ুস, যে ব্যক্তি বাড়িতে বেহায়াপনাকে সুযোগ দিয়েছে, এমন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজের সময় হয়ে যাচ্ছে, ছেলে বিছানায় ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, মেয়ে ঘুমিয়ে আছে, আপনি নামাজের জন্য আদেশ করছেন না। আর আপনার তো চিন্তা ভাবনা এটাই যে আমি এখন মানে নামাজ ইবাদত কোন মানুষ করবে, বর্তমান সময়ে কোন মানুষ ইবাদত করবে? যে মানুষ নিজে দারিদ্রতা অনুভব করে, যে মানুষ অনুভব করে যে আমি আমার টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়নি, আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। যার টাকা পয়সা হয়েছে তাকে তো মসজিদে আসতে হবে না, দান খায়রাত করে নিলে যথেষ্ট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে রেখেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথের ভিখারি বানাতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজ কোন মানুষ পড়বে? যে মানুষ অসহায় হয়ে গেছে, বা যে মানুষের চতুর্দিক থেকে তাকে রোগ ধরে ঘিরে ফেলেছে, এমন ব্যক্তি কি করবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ডাক্তার বলেছে আপনাকে ক্যান্সার হয়ে গেছে, বা বড় ধরনের রোগ আপনি অনুভব করেছেন, রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পেরেছেন, তখন আপনাকে কি করতে হবে? দাড়ি ছাড়তে হবে, নামাজ পড়তে হবে। তার আগে নামাজ পড়তে হবে না। মানে শরীর সুস্থ থাকলে তো আর আমাকে ইবাদতের প্রয়োজন নেই। আমাকে ইবাদত তখনই করতে হবে যখন আমি দারিদ্রতা অনুভব করব, যখন আমার শরীর ঠিক থাকবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে স্মরণ করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ফরজ করেছে, আমাদের ইবাদত করতে আমরা বাধ্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মোবাইল কিনা উজু করতে করতে আচ্ছা খেয়াল ছুটে গেছে, বলো তো। আচ্ছা ঠিক আছে, শেষে বলে দিব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজ আজ অনেক মুসাল্লি আপনি পাবেন, যে মুসাল্লি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তিনি বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। অশ্লীল মন্দ কাজ আমরা তো বুঝতেই পারি না। আপনার আমার চিন্তা ভাবনা তো সব সময় কি আমি যা করছি সেটাই ভালো আমার কাছে। একজন মুসাল্লি সে নামাজ পড়ে বের হওয়ার পরে এক অপরকে নিয়ে সমালোচনা করতে শুরু করে। মসজিদে যতক্ষণ থাকে ততক্ষণ সে ঠিকঠাক থাকে, মসজিদ থেকে বের হয়ে কি করে? মানুষের যদি এরকম সিস্টেম থাকতো যে না মসজিদে তাও কি করা যাবে, খুতবা চলবে, তখনও কি করতে পারা যায়? সমালোচনা করার সিস্টেম, বা কোনো মানুষ যদি তাকে নিষেধ না করে তাহলে সেখানেও করতে শুরু করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ মুসলিমদের অবস্থা, আজ আমাদের অবস্থা এতটাই খারাপ, বলতে বড় দুঃখ লাগে যে কবরস্থানে গিয়ে আমরা একজন মানুষকে আমরা দাফন করতে গিয়ে সেই জায়গাতে নামাজে জানাজাতে আমরা শামিল হওয়ার সময় আমরা আমাদের হায়া শরম আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি যে সেই জায়গাতে গিয়ে আমরা হা হা করে আমরা এক অপরের সঙ্গে ঠাট্টা মজাক করে আমরা কত রকম কথা বলে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের মৃত্যু বলে কি কোনো স্মরণ আছে? আমাদের মৃত্যু বলে কি কোনো ভয় আছে আমাদের মধ্যে? কোনো ভয় নেই। বর্তমান আমি যা দেখলাম যে আজ আমাদের অবস্থা কেন এত খারাপ হয়ে গেছে, যে একজন মানুষ মারা গিয়েছে, মাইয়াতকে সামনে রেখে কে নামাজ পড়ে না, অমুক নামাজ পড়ে না, আরে যারা ডাকে অধিকাংশ তাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে ওর বাড়িতে ওর ছেলে কোনোদিনে নামাজ পড়ে না। এমন মানুষ পাওয়া যাবে ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ আছে যে নিজের ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য আদেশ করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এমন মানুষ আছে যে অমুককে ডাকো, ও তো কোনোদিন নামাজ পড়ে না, যে ডাকছে এ বেহায়া কোনোদিন, নিজে কোনোদিন নামাজ পড়ে না, আর এ মানুষকে ডাকে কিসের জন্য ডাকছে? কিসের জন্য ডাকছে? মজা নেওয়ার জন্য, যে আজকে অমুক মারা গিয়েছে, ওদের আজকে কি করতে হবে? কান ধরতে হবে।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ কান ধরে কি লাভ হচ্ছে? কোনো কি লাভ হচ্ছে? আরে আজ কালকে মারা যাবে। কাউরির বাড়িতে এমনও আছে যে বাবা অসুস্থ হয়ে আছে, কি করছে 2-4 দিন আগে থেকে নামাজ শুরু করে দিল। আজকে মারা গেল, আজকে নামাজ পড়ে নিল, কালকে বললো 2 দিন পরে নামাজ ছেড়ে দিল। কান ধরিয়ে কি লাভ হচ্ছে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে আপনাকে সমালোচনা করতে হবে না। যিনি মারা গিয়েছেন ওনাকে আগে দেখেন, উনি কি নামাজ পড়তেন না পড়তেন না? কত মানুষ আপনি দেবেন যে মানুষকে যারা জীবিত আছে এদেরকে আপনি কান ধরাচ্ছেন, শাস্তি দিচ্ছেন কিসের জন্য? যাতে সে নামাজ পড়ে। আর যিনি মারা গিয়েছেন তিনি নামাজ পড়েন না কোনোদিন, তার ব্যবস্থা আপনি কি করবেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ কাজ করে কোনো লাভ হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, প্রকৃতপক্ষে যারা নামাজ পড়ে না তাদের বিষয়ে সৌদি উলামা ইকরাম, অনেক উলামা ইকরামের ফতোয়া হচ্ছে কি যে তাদেরকে মুসলিমদের কবরস্থানে তাদেরকে দাফন করা যাবে না, তাদের নামাজে জানাজাও পড়া হবে না। কোথায় গেছেন আপনি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। কবরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুরুল কবরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করতে হবে? এই জন্য যে তোমরা যদি কবর জিয়ারত করে তাহলে তোমাদের আখিরাত বলে স্মরণ আসবে। এই জিয়ারত করলে আমাদের আখিরাতকে আমরা স্মরণ করতে পারবো। সেই জায়গা থেকে সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেই জায়গা থেকে কি আমরা আখিরাতকে বলে স্মরণ করছি? কখন আমাদের নামাজে জানাজা পড়া হবে? এরকম সিস্টেম যদি থাকতো যে আগে দাফন করে দেওয়ার পরে কেউ দাঁড়িয়ে একটু নামাজ পড়ে নিলে যথেষ্ট হয়ে যাবে, এইভাবে করে আমরা চলে আসতাম। তা সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি একজন মাইয়াতকে সামনে রেখে সেই জায়গাতে কিভাবে আপনি ঠাট্টা মজাক করতে পারেন? আজ আমাদের ইমান কোথায় গিয়েছে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের প্রত্যেককে, আমরা নিজকে মুসলিম বলে দাবি করছি, আমাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে এতটাই বেহায়াপনা আমরা দেখতে পাচ্ছি, এত অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে যে সকল মানুষ নামাজ পড়ে না তারাই আজ কি করছে? নেতৃত্ব দিচ্ছে। যে ব্যক্তি নামাজ পড়ে না এমন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে। কোথায় আপনি আমি? একজন মানুষ যে নামাজ পড়ে না তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে এমন ব্যক্তিকে আমরা কিভাবে তাকে আমরা নেতা বলে আমরা স্বীকার করছি বা তাকে আমরা মানছি? যে ব্যক্তি নামাজ পড়ে না আর তাকে দিয়ে আপনি কি করছেন? শুভ কাজের আপনি উদ্বোধন করছেন, তাকে নিয়ে আপনি জীবনের সমস্যার সমাধান তাকে নিয়ে আপনি করছেন। এমন ব্যক্তি থেকে ফিরে আসতে হবে। কিন্তু বুঝলো বর্তমান সময়ে আজ মুসলিমদের অবস্থা প্রচুর খারাপ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকে শেষ করছি আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিধান আমাদের উপর ফরজ করেছেন, সেই ফরজকৃত বিধান আমরা আদায় করতে গিয়ে আমাদের মধ্যে অনেক অলসতা দেখতে পাই। কিছু সংখ্যক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার ঢং নেই। নামাজে এসে বয়স হয়ে গেছে, নামাজের নিয়ম নীতি কিছুই জানে না, দাঁড়িয়ে গেছে ডানে বামে দেখছে রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে করতে হবে, কোনো নিয়ম কানুন জানে না। নামাজ পড়ছে কিন্তু নিয়ম কানুন জানে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই নামাজ আপনার কোনো উপকারে আসবে না। এই নামাজ পড়ে কি আপনার লাভ হবে? এই নামাজ পড়ে কি কোনো লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম নীতি আছে সেটাকে আপনাকে ফলো করতে হবে। এজন্য ইসলাম কি বলেছেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজের অর্থ আপনি কি বুঝলেন? ইসলাম আগে জ্ঞান অর্জন করতে বলেছে। কোন জ্ঞান? যে জ্ঞান শিক্ষা অর্জন, যে শিক্ষা শিখে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি আপনি জানতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি জানতে পারবেন, সে শিক্ষা শিখতে হবে। কিন্তু আমাদের তো চিন্তা ভাবনা আলাদা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পূর্বে আপনাকে অবশ্যই নামাজের নিয়ম কানুন আপনাকে জানতে হবে। আর যদি না জেনে যদি নামাজ পড়েন, এভাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার নামাজ কোনদিন এক ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন
আপনার নামাজ কবুল করবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি আপনি নামাজ না পড়েন। ইমাম বুখারী তিনি তার গ্রন্থের মধ্যে একটি অধ্যায় বানিয়েছেন, আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। কথা বলার পূর্বে, কাজের পূর্বে আপনাকে জানতে হবে। আপনি কোনো কথা বলতে চাচ্ছেন, সে কথা সম্পর্কে আগে জানতে হবে। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সে কাজ সম্পর্কে আগে জানতে হবে। বয়স হয়ে গেছে, 65 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়ে গেছে, কবে মারা যাবেন নামাজ শুরু করেছেন, নামাজের নিয়ম কারণ কিছুই জানা নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার জানা নেই। আর যদি মসজিদে যদি বলা হয় যে 5 মিনিট বসেন, কিছু শিক্ষা দেব, তো আমরা যে সেই দিন আরো তাড়াতাড়ি পালাবো, থাকার প্রয়োজন মন করে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপকার তাতে যদি আপনি মানুষ আপনার যে সকল বিষয় আপনার জানা নেই, আলেম ওলেমার কাছে আপনি জেনে নেন। আপনি যদি আপনার যদি লজ্জা হয় যে না আমি একে জিজ্ঞাসা করতে যাব, আমাকে লজ্জা লাগছে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জিনিস আপনি জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই সোশ্যাল মিডিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে যে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এর মাধ্যমে কত সুন্দর জিনিস আমাদের সামনে মানুষ কি আবিষ্কার করেছে। এর মাধ্যমে যদি আপনি ভালো জিনিস জানতে চান, আপনি শরীয়তের প্রতিটি নিয়ম কানুন আপনি সুন্দরভাবে বাড়িতে শুয়ে শুয়ে আপনি জানতে পারবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, না জেনে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবেন না। আমাদের ইবাদতের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যে ইবাদত আমাদের উপর ফরজ করছে, সে ইবাদত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শেষের দিকে একটি ঘোষণা, যে যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে